আসসালামু আলাইকুম। আজ সকাল 8টা বাজতেই সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম। গন্তব্য মতিঝিল। সেখান থেকে গেলাম কোটকাছারি। আবারও ফিরে আসলাম মতিঝিল বন্ধু রাশেদের কাছে। সেখান থেকে শরীফ ফোন দিল, জিজ্ঞেস করলাম কোথায় আছিস, বলল জুরাইন। আসলাম জুরাইন, তার কাছে কিছুক্ষণ সময় দেওয়া হলো, সময় দিলাম। বললাম চল আজকে 3 বন্ধু এক অজানা কোথায় চলে যাই। তাহাই কোথায় যাওয়া যায়? পরে রওনা করলাম কেরানীগঞ্জের উদ্দেশ্যে। তো একটা সিএনজিতে উঠে পড়লাম। এই যে সিএনজিতে আছি, সিএনজি থেকে নামার পরে এই যে একটু সাইডে গেলাম, সাইড দিয়ে যায় দেখি যে একটা বউ বাজার দেখা যাচ্ছে, যেখানে শুধু সকল ক্রেতা এবং বিক্রেতা সবই বউ, নতুন নতুন বউ দেখা যায়। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এর মধ্যেই আমরা হাঁটতেছি। এর মধ্যে বন্ধু রাশেদ বায়না ধরলো যে তাই বুট খাবে, তো বুট কিনতেছে। এই যে দেখতেছেন বুট কিনা শেষ। এখন আমরা চলে যাব, এই যে এখন আমরা চলে যাব হাঁটতে হাঁটতে। ভিউটা খুবই সুন্দর, একটা বট গাছ দেখার মতো। গন্তব্য কোথায় আমরা নিজেরাও জানি না, দেখি কোথায় যাওয়া যায়। এই যে দেখেন পোস্তগোলা ব্রিজ। এখন আসছি পোস্তগোলা ব্রিজের তলে, যেটা আমরা লঞ্চে যাওয়ার সময় দেখা হয় প্রায় সময়। তো হাঁটতেছি, রাস্তাটা খুবই ধুলাবালি অবস্থা, খুবই খারাপ, কারণ এখান দিয়ে বহুত গাড়ি প্রতিদিন আসা যাওয়া করে। তো এখানে আবার কিছু ভাই ব্রাদার আছে, তারা এই যে ফুটবল খেলতেছে, দেখেন কি সুন্দর মিনি বার খেলতেছে। তো আমাদের গন্তব্য কোথায়? ওই যে দেখা যায় কানিবার ফেরিঘাট, দেখি সেখানে একটু যাই কি করা যায়। এই যে এখন আমরা হাঁটতেছি খুবই ধুলাবালির মধ্যে, তাও এই যে চলে আসলাম। এখন আমরা একটু ভিতরে গিয়ে দেখবো যে কি। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকলাম। এখন এই যে শরীফ একটু ঘুরে ঘুরে নদীর মধ্যে দেখতেছে যে নদীর মধ্যে কিসে এরকম ফুটা মারে। তার চিন্তা মাথায় টেনশন একটাই, এটার মধ্যে মনে কোনো মাছ আছে। তার আবার মাছ ধরার অভ্যাস। এর মধ্যে আমি এই যে আপনাদের কানিভাল ফেরিঘাটটা একটু দেখানোর চেষ্টা করলাম। সাইনবোর্ডটা দেখাতেই দিয়ে আমার বন্ধু ফেরির কি নিয়ে জানি লাড়াছাড়া করতেছে। যে দেখেন অনেক চেষ্টা করতেছে এটাকে ঘুরানোর জন্য, যেটা কিভাবে ঘুরে কিভাবে কি। হ্যাঁ, অবশেষে পারছে 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 পারছে। আবার বন্ধু শরীফের নজর গেল, এই যে মাছ মাছ মাছ, নাইমা যাবো কিনা নাইমা যাবো কিনা। কই না নামিস না নামিস না, ময়লা পানি। কয় না রে, মাছ ধরতে মন ছেড়ে অনেকদিন ধরতে পারলাম না। কই যাক এবার দেশে গিয়ে ধরিস। যাই হোক, আমাদের শেষ এখানে দেখা। এবং ফেরিঘাটটার সামনে একটু ভিডিও নিলাম 3 বন্ধু একসাথে। এই যে একটু কথা বললাম। শরীফ বললো যে আবার আসবো আবার আসবো। ঠিক আছে, এখন আবার আমরা চলে যাচ্ছি। গন্তব্য কোথায় জানি না। একটা অটোতে উঠলাম, তাও পিছনে 2 জন বেশি বসা যায় না, তো আবার সামনে বসলাম। এই যে অটো এখন চলতেছে। কোথায় যাব কিন্তু নিজেরাও জানি না যে আমাদের গন্তব্য কোথায়। অজানা গন্তব্যের রওনা। তো অটো থেকে নামা শেষ। শরীফ ভাড়া দে, আমার কাছে টাকা নেই। এই যে শরীফ ভাড়া দিল, আর আমরা হাঁটতেছি। হাঁটতে হাঁটতে এখন আমরা কোথায় যাব আমরা নিজেরাও জানি না যে আমরা এখন কোথায় যাচ্ছি। দেখেন এই পাশে লঞ্চ, এই পাশে গাছগাছরা, এই যে এই পাশে আবার জঙ্গল, বিশাল জঙ্গল। শরীফের নজর থেকে থেকে গাছের আগার দিকে যায়, সুপারির দিকে, নারকেলের দিকে। আবার আমি এদিকে একটু লঞ্চগুলা দেখানোর চেষ্টা করছি, যে এই লঞ্চগুলা বিরতিহীন এখানে বসে আছে। এই যে শরীফে নারকেল খুঁজতেছে, সুপারি খুঁজতেছে। তার কাছে একটা ব্যাগ আছে, কিছু পাইলে হয়তো ব্যাগের মধ্যে ঢুকাইতো, কিন্তু পায় নাই। অবশেষে হাঁটতে আছে। এই যে লঞ্চ গুলা আছে, তো দেখা যাক কি করা যায়, আমরা কোথায় যাইতে পারি। এখানে পানির একটু নিচে দেখাইলাম, কারণ পানিগুলা খুবই ময়লা, খুবই দূষিত পানি, খুব ভয়ঙ্কর বিকট গন্ধ আসে পানি থেকে। এর মধ্যে মানুষ বসবাস করে। এর মধ্যে আমরা হাঁটতেছি, এখান দিয়ে দিকে আবার ওই যে একা পায়, ওই যে আমার বন্ধুর এক নজর একটু গেল, হালকা করে একটু তাকাইলো, আবার শরীফে একটু তাকাইলো। শরীফে না চাইলে যাতে না পারেই না। বাচ্চারাও খেলাধুলা করলো, একটু দেখলাম। এই বন্ধু এটা কি গায়ের পর পড়বো, ভাইঙ্গা গায়ের পর? আরে না পারবো না, এটা আলুর কলসটা, আলুর কলসটা। পরে দেখলাম যে হ্যাঁ সত্যি এরা থেকে আলু বাইর করতেছে। এই যে আলু, আলুর কলসটার। তো সামনে যাইতেই পড়লো একটা বট গাছ। এই যে বট গাছটা খুবই সুন্দর, এই যে বট ফুলও আছে গাছে, ওই যে দেখা যায় ছোট ছোট লাল।
আবার গাছের নিচে 2-3টা দোকানও আছে। দেখেন এই পাশে ওই পাশে খুবই সুন্দর ছায়া একটা জায়গা, চমৎকার। একটু সামনে যাইতেই দেখা গেল কিছু গরুগুলা ময়লা খাইছে, ময়লা খাইয়া গরুগুলা তা কি তাজা। আমি তো ভাবছিলাম এগুলা মনে হয় বলদ গরু, আমার বন্ধু বলছে রাশেদ এগুলা বলদ গরু। আমি বললাম না রে, কার বেটা দেখ। পরে অবশেষে নিচ দিয়া দেখতেছি যে জ্বলে, তখন শিওর হইলাম যে না এটি বলদ না, এগুলো হলো গাভী। এগুলা গাভী নিশ্চয়ই দুধ দেয়, প্রতিটারই মানে বাচ্চা আছে, এই জন্য নিচে দিয়ে একটু বেশি বেশি ঝুলে। তো এই যে দেখেন ময়লা খায় গরুগুলা থাকে। তো শেষ ওখান থেকে আমরা হাঁটতেছি, গন্তব্য কোথায় নিজেরাও জানি না, হাঁটতে হাঁটতে কই চলে যাই। আর পথগুলো খুব অজানা, কারণ এখানে এরকমভাবে কোনো রাস্তাও নাই, গাড়ির চলাচলের পথ নাই। এখানে এই যে কিছু জাহাজ টাহাজ তৈরি করে সেগুলা বানায়। এখন দেখা যাক, এই আমার বন্ধু বললো যে পাংখাটা একটু ধইরা দেখি চাই এটা লড়াইতে পারে কিনা। বন্ধু বলছে দেখি গরম, এই লড়াইতে চেষ্টা করতেছে, না না হবে না বন্ধু, হবে না, এটা লড়ে না। ঠিক আছে, লড়ে না। এই যে দেখেন এই জাহাজের পাংখা লাগানোর চিন্তা যারা করতেছে, বুঝেন মাথায় কত বড় বুদ্ধি। তো এই পাংখা দিয়ে কেমনে যায় লঞ্চ, একটু লড়ে আসাই। তো এখানে আবার দেখলাম এই যে লঞ্চ তৈরি করতেছে, এই লঞ্চগুলাই যে ভাবলাম যে এটা মানে রেল লাইনের রাস্তা, আগে মানে এই পানির তল দিয়ে রেল যাইতো। জিজ্ঞেস করলাম কয় ভাই এটা রেল লাইনের না, এখান দিয়ে ভাই এই জাহাজগুলা যে বানায় এগুলা নদীতে নামানো হয়। ও আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, এবার বুঝতে পারছি। পরে হাঁটতে আমাদের এই যে সন্ধ্যা হয়ে গেছে। এবং দেখেন এই যে বন্ধু রাশেদ কিন্তু খুবই কষ্টে আছে, কারণ হাঁটতে পারতেছে না, ধুলাবালি ময়লার মধ্যে প্যান্ট জুতা শার্ট নষ্ট হয়ে যাবে। যে শরীফের এগুলো টেনশনই নাই, শরীফ ওদিকে তাকায়, ওই যে গ্রাফি কত বড় গ্রাফি, ওই যে গ্রাফি দেখাইলো, এই যে আমি দেখাইলাম গ্রাফিটা। এই যে এদিকে আবার কিছু পোলাপান বল খেলতেছে, চতুর্দিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, লাইটের ঝিকমিক আলো শুরু হয়ে গেছে। বন্ধুর নিয়ে খুবই টেনশনে, হাঁটতে পারতেছে না। আর শিওল শরীফ বললো যে শিওলটি টুলু আসা, তো উসকে কয়টা আমি পারব না, অনেক ভার। তো হাঁটতেছি আমরা, দেখা যাক কোথায় যাইতে পারি আজকে। বন্ধু সাবধানে আয়, শরীফ লাভ দিয়ে চলে গেছে, তুই কিন্তু লাভ দিতে পারবি না। বন্ধু তল দিয়ে আইছে। তো আপনারা আবার ভাইবেন না যে আমার বন্ধু জেল থেকে বাইরে যেতেছে। এই যে দেখেন এটা কিন্তু একটা গেটের ফাঁক দিয়ে বেরিয়েছে। অনেকে ভাবতে পারেন এটা মানে জেল থেকে বন্ধু জামিন পাইছে, না জামিন না, এটা একটা গেট দিয়ে বেরিয়েছে। তো এখানে আমরা এখন পথ চিনি না, এক ভাইরে জিজ্ঞাসা করবো, এই যে ভাই রং করতেছে, ভাইরে জিজ্ঞাসা করবো যে ভাই কোথায় দিয়ে আমরা এখন নদীর ওই পার যাইতে পারি, কোথায় গেলে নৌকা পাবো। বাইরে জিজ্ঞাসা করতেছে শরীফে, শরীফ জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ ভাই বললো ওই যে ওদিক দিয়ে যান, ওদিক দিয়ে গেলে নৌকা পাওয়া যাবে। তো ঠিক আছে, আমরা ওদিক দিয়ে আবার চলে যাচ্ছি, দেখা যাক কোথায় যাইতে পারি, কতটুকু যাইতে পারি, কারণ আমাদের এই রাস্তাটা চিনে না, খুবই অচেনা একটা পথ, অচেনা গন্তব্য। দেখা যাক, এখানে আবার ছাগলে আর কুকুরের লড়াই। ওখানে আবার একটা কুত্তায় আমাদেরকে দিকে গেউ করছে, কারণ আমাদেরকেও চিনে না, আমরাও অচেনা, কুকুরও অচেনা। হাঁটতেছি, কোথায় যাওয়া যায়, চিন্তাধারা কোথায়। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত রাস্তা পাওয়া গেলাম। এই যে মানুষ আসা যাওয়া করতেছে, কাঙ্ক্ষিত রাস্তা, পথ। চমৎকার বন্ধু, সাবধানে নাম। নামিয়ে গেল, খুশি বন্ধু, খুশি, কাঙ্ক্ষিত পথ পাইলাম। এখন আমরা আস্তে আস্তে যাইতেছি। এই যে এখানেও কিন্তু জাহাজ লঞ্চ এগুলা তৈরি করা হয়। এই যে দেখেন কাজ চলমান আছে, অনেক বড় বড় জাহাজ, এখানে কিন্তু আবার একটু ছোটখাটো দু একটা ফাঁকে দোকানও আছে। ওই যে এখন আমরা এখান দিয়ে চলে যাব, দেখা যাক। এই যে বাঁশ, দেখেন বাঁশের ব্যবহার, কিছুক্ষণ আগে দেখছেন যে বাঁশ দিয়ে রং করে, এখানে আবার বাঁশ। এখন আমরা চলে যাচ্ছি। হ্যাঁ বন্ধু, কোথায় ওই যে ওরা পিছন থেকে গিয়ে বন্ধু প্রেশার বেশি, কমে লই খারাপ, শরীফ কমাইছে, কমানো শেষ। শরীফ কয় বাইরে একটু মুক্ত হইল রে, অনেক চাপে ছিলাম, কমাইলাম। এখন রাশেদও আস্তে আস্তে আসতেছে, কারণ প্রেশার কমাইছে। অনেক হাঁটাচলা করতাম, প্রায় 3 ঘন্টার মতো হাঁটাচলা করলাম। এখন হাঁটতেছে, কই না তোর আগে যাবি, তোর আগে হাঁট, আমি পিছে হাঁটি। এই যে পিছে হাঁটলাম আর বাঁশের ব্যবহারগুলো দেখলাম। অবশেষে আইসা দেখি সামনে যে আমাদের সেই কাঙ্ক্ষিত নৌকা, যে নৌকা পার হয়ে আমরা চলে যাব ঢাকার শহরে। এই যে নৌকা পাইলাম। শরীফ কন্টাক্ট করলো, কয় টাকা দিলে নিবেন ভাই আমাদের ওই পাশে, নিয়ে দেন। হ্যাঁ, কন্টাক্ট হয়ে গেল। এই যে তো চলে আমরা নৌকা চললাম। শরীফ বললো খুশি, এবার আর টেনশন নাই, আমরা নৌকা পেয়ে গেছি, এখন আমরা সদরঘাট পৌঁছে যাব।
এই নৌকা দিয়েই আমাদের সদরঘাট পৌঁছাতে হবে। তারপরে দেখা যাক শেষ গন্তব্য আমাদের কোথায়। যার যার মতন চলে যাব। তবে আগে আমরা নৌকা ওই পিঠে যাইনি, তো উঠে পড়লাম আমরা নৌকায়। নৌকা উঠে আমরা পুরাই ভয়ে আছি, কারণ নৌকা হেলে দুলে করতেছে। এর মধ্যে নৌকালা বলো ভাই আপনারা বসেন, বৈশা যা করেন বৈশা করেন। তো এর বৈশাই এর মধ্যে একটু ভিডিও করলাম। আমার বন্ধু বললো জীবনে প্রথম এই নৌকা দিয়া সদরঘাট থেকে আসলাম। পড়ে যাই বস বস বস, দাঁড়াইস না দাঁড়াইস না দাঁড়াইস না। তো এই প্রথমে আসলাম নৌকা দিয়া সদরঘাটের। এর আগে কখনো সদরঘাটের নৌকা চড়ি নাই, সেজন্য তিন বন্ধু একটু খুশি। অন্যরকম একটা দিন গেল আমাদের অচেনা গন্তব্যে। এখন আমরা চলে আসতেছি আমাদের এই কাঙ্ক্ষিত গন্তব্য সদরঘাটের দিকে রওনা। দেখা যাক, আর কিছুক্ষণ পরে চলে যাব। এর মধ্যেই সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই। দেখেন ভিউটা খুবই সুন্দর, উপরের ভিউটা নিলাম। চমৎকার একটা দৃশ্য, দেখার মতন একটা দৃশ্য, না বললেই নয়। খুব সুন্দর আকাশ আর মেঘ, নিচনে পানি, চমৎকার দেখা যাচ্ছে। অসাধারণ ভিউটা। যাই হোক, একটু দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন, দেখলে হয়তো ভালো লাগতে পারে। খুব মনোমুগ্ধকর পরিবেশ। তো আমাদের শেষ গন্তব্যে পৌঁছালাম। এখানে বন্ধু ধর, এই যে বন্ধু শরীফ লাফ দিয়ে উঠে গেল, ওটু লাফালাফি করতে পারে ভালো। এখন আমি বললাম বন্ধু টান দে আমার টান দে। এখন আমার টান দিল, যে আমি উঠে গেলাম। কারণ বন্ধুর আশায় আটকা পড়েছে, সে তো উঠতে পারতেছে না। এখন খুব বিপদে দাঁড়া নিয়ে কিভাবে উঠবে। বন্ধু বাড়ি খাবি এই পাশে যাই ওই পাশে গেল। জুতা নিয়ে হাতে জুতা নিয়ে আয়, জুতা ফালাইস না, কারণ জুতাটি 3500 টাকা দিয়ে কিনা। এই যে জুতাগুলো 3500 টাকা দিয়ে কিনা, জুতাগুলো রাখছে। বন্ধু আগে জুতা ধর, তারপরে দর শরীফ টান দে। উঠিয়ে বলাইছি। খুশি। এখন আমরা চলে যাব আমাদের শেষ গন্তব্য ঢাকা সদরঘাট থেকে মতিঝিল। এই যে আমরা চলে আসলাম সদরঘাট থেকে শেষ মতিঝিল গেলাম। মতিঝিল গেলে একটা ফুচকার দোকানে বসলাম, কিছু ফুচকা খেলাম। এর মধ্যে সদরঘাটও কিছু নাস্তা টাস্তা করলাম। ফুচকা খায়া আমাদের শেষ গন্তব্য। তিন বন্ধুর আজকে অজানা গন্তব্যে হাঁটাহাঁটি চলাচলি। তো শেষ পর্যায়ে আমরা তিন বন্ধু, যেহেতু এক জায়গায় থাকি না, তিনজন তিন জায়গায়, একজন মান্ডা, একজন মতিঝিল, আর আমি থাকি গুলশানেকে। তো আমরা তিনজন তিন জায়গায় চলে আসলাম। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন।